হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আজকে সবার মন খুশি করে দেওয়ার মতো দারুণ একটা রেসিপি নিয়ে এসেছি। এটা অ্যাকচুয়ালি আমার মায়ের রেসিপি। তো আমার মায়ের রেসিপিটাকেই আমি এখন ফিনল্যান্ডের ফিনিশ মাছ দিয়ে ট্রাই করছি একটু অন্যরকমভাবে। তো চলুন রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। এখানে আমি পেঁয়াজটাকে তেলের মধ্যে ভালো করে ভাজা করে নিয়েছি। নিয়ে এই যে মিক্সচারটা দিলাম সেটা এখানে আছে একটুখানি সাদা সর্ষে, সামান্য একটু কালো সর্ষে, একটা কাঁচা লঙ্কা আর সামান্য একটু নুন দিয়ে ভালো করে আমি ব্লেন্ড করে নিয়েছি। নিয়ে পেস্টটাকে ঢেলে দিয়েছি। এখন কিছু গুঁড়ো মশলা অ্যাড করছি। এখানে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, সামান্য একটুখানি হলুদের গুঁড়ো দিলাম, এবার সামান্য একটুখানি জিরের গুঁড়ো। এবার ভালো করে কষিয়ে নিতে হবে। তো আমি একটুখানি মিক্স করছি, তারপরে একটু একটু করে জল দিয়ে ভালো করে ব্যাপারটাকে কষিয়ে নেব। কষানোর মধ্যেই কিন্তু রান্নার টেস্টটা অ্যাকচুয়ালি নির্ভর করে। যত ভালো কষানো হবে তারপরে খেতে কিন্তু ভীষণ ভালো হবে। তো আমি এখানে একটু একটু করে জল মিশাচ্ছি। ক্যামেরাটা অন করতে আমি ভুলে গেছিলাম। আমি এক হাতে মোবাইল ধরেছি, এক হাতে রান্না করছি, তো এই জন্য একটুখানি কাঁপা কাঁপা হয়ে যাচ্ছে। তো এখানে একটু একটু করে জল আমি মিক্স করছি আর ভালো করে কিন্তু কষাচ্ছি অল্প আগুনে। অত বেশি আগুন দেওয়া যাবে না, না হলে মশলাটা পুড়ে যাবে। তো মশলাটা আমি অল্প আগুন দিয়ে কষানোতে বসিয়ে রেখে মাছটা আপনাদেরকে দেখাচ্ছি। আমি এরকম বড় বড় দুটো পিস নিয়েছি। একটুখানি পেটির দিকের পিস নিলে ভালো হয়। তো এরকম একটু চ্যাপ্টা দেখে আমি পিস নিয়েছি স্যালমন মাছের। এটা কিন্তু অন্য মাছ দিয়েও করা যায়, একটুখানি চ্যাপ্টা টাইপের হলেই মাছ দিয়ে করা যায়। তো এখানে আমি দুটো পিস নিয়েছি। এর মধ্যেই মশলাটা আমি যখন হয়ে যাবে পুরটা ভরে দেব। তো এখন মশলাটা কষানো যখন হয়ে যাবে, মশলাটাকে ঠান্ডা হওয়ার পরে তারপরে আমি অল্প অল্প করে একটা পিসের মধ্যে ভালো করে মশলাটাকে চাপা দিয়ে দেব। তো মশলাটা আমার অলমোস্ট কষানো হয়ে গেছে। এই যে দেখুন কি সুন্দর হয়েছে। আমি কিন্তু একটু পরপর জল অ্যাড করেছি, তারপরে ভালো করে এরকম কষিয়ে নিয়েছি। আর লবণের কথা বলতে ভুলে গেছি, লবণটা টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন। আমার হাতের কাছে ধনেপাতা ছিল না বলে আমি ধনেপাতা দিইনি। আর এদিকে আমি একটা ব্যাটার বানিয়ে নিয়েছি। হাতের কাছে যার যা থাকে তা দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেবেন। আমি এখানে বেসন দিয়ে একটা ব্যাটার বানিয়ে নিয়েছি। এখানে চালের গুঁড়ো বা ময়দা, বেসন যা কিছু দিয়ে একটা ব্যাটার বানিয়ে নিলেই হলো। তো এই যে আমার মশলাটা কষানো হয়ে গেছে, মশলাটা একটুখানি ঠান্ডা হওয়ার পরে আমি এখানে একটা পিসের উপর ভালো করে চাপা দিয়ে দিচ্ছি। তো একটা পিসের উপর ভালো করে এইভাবে মশলাটা চেপে দিয়ে দিলাম। দিয়ে আরেকটা পিস দিয়ে এইভাবে আমি ঢেকে দেব। ঢেকে দিয়ে এবার কি করব, ওই যে ব্যাটারটা বানিয়েছি ওই ব্যাটারটা ভালো করে মাখিয়ে নেব এই মাছটার মধ্যে, যাতে করে মশলাটা খুলে পড়ে না যায় যখন আমি মাছটাকে ভাজবো। এইভাবে ভালো করে সিল করে দিতে হবে মাছের পুরো পিসটা, দিয়ে তারপরে এইভাবে তেলের মধ্যে দিয়ে দিতে হবে। তো আমার মাছের পিসটা যেহেতু অনেক বড়, তো আমার সামলাতে অনেক কষ্ট হচ্ছিল দেখে আমি নিচের পার্টে আগে লাগিয়েছি বেসনের গোলাটা, তারপরে আমি তেলের মধ্যে দিয়ে বাকিটা উপর দিকে ছড়িয়ে দিচ্ছি। তো যাতে করে নিচের দিকটা আগে ভালো করে ভাজা হয়ে যায়, তারপরে আলতোভাবে উল্টে দিতে হবে। এবার আমি একটুখানি সময় নিয়ে উল্টে পাল্টে মাছটাকে ভেজে নিয়েছি, যাতে করে মশলাটা খুলে পড়ে না যায়। আর এই যে ফাইনাল লুক যেরকম হয়েছে আমার মাছের পুরটা, এই মাছের পুরটা কিন্তু অন্যান্য সব মাছ দিয়েও করা যায়, যাতে একটুখানি চ্যাপ্টা টাইপের হয়। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, টাটা।